বিশ্বযুদ্ধের আঁচে তপ্ত বিশ্ব রাজনীতি, প্রভাব পড়ছে কলকাতায়। ব্রিটিশের শত্রু জাপানের অন্যতম টার্গেট হয়ে উঠেছে তিলোত্তমা। কলকাতার আকাশে চক্কর কাটছে জাপানি জেট। শুরু হলো বোমাবর্ষণ, প্রাণঘাতী হামলা, নিহত হলেন প্রায় 50 জন। এদিকে আবার ইংরেজদের স্নায়ুচাপটা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন নেতাজি জাপানেরই সহযোগিতায়। ইম্ফল, সিঙ্গাপুর নেতাজির আজাদ হিন্দ বাহিনীর দখলে। 1942-এ তাই আমেরিকার দ্বারস্থ হলেন ইংরেজরা। চার্চিলের অনুরোধে মার্কিন সেনা ঢুকলো কলকাতায়। 42-এর মাঝামাঝি হবে। নদিয়ায় 46টি গ্রাম নিয়ে তৈরি হলো মার্কিন উপনিবেশ, রুজভেল্ট নগরী। কেন রুজভেল্ট নগরী? কারণ সম্পূর্ণ সেনা ঘাঁটির নকশা করে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। সেই সেনা ঘাঁটি অত্যন্ত আধুনিক, তা নিয়ে না হয় আর একদিন বলা যাবে। যে কথা বলছিলাম, আমেরিকার কাছে ব্রিটিশদের একটাই শর্ত ছিল, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং রাজনীতিতে যেন কোনো রকম অংশ না নেয় আমেরিকা। মার্কিন সেনাদের সে কথা জানাতে কয়েকটি পুস্তিকাও প্রকাশ করেছিল ইংরেজ সরকার। তাতে স্পষ্ট করে দেওয়া ছিল সেই শর্তটাই। কিন্তু সাজানো কলকাতার যে গল্প বা স্বপ্ন মার্কিনীরা দেখেছিলেন বা শুনেছিলেন, তা ভেঙে গিয়েছিল কলকাতায় আসার পরই। সাধারণ মানুষের একটা বড় অংশের অনাহার, অর্থাহার, চরম দারিদ্র্য, দুর্ভিক্ষের ছবি, যুদ্ধের বাজারে প্রকট খাদ্য সংকট, সেই হাহাকার পৌঁছে গিয়েছিল মার্কিন সেনাদের কাছে। মার্কিন সেনারা এসব দেখে আর থেমে থাকতে পারেনি। নিজেদের বরাদ্দ রেশনের একটা বড় অংশ তারা তুলে দিতে থাকলেন সাধারণ মানুষের হাতে। মার্কিন সেনাদের জন্য কলকাতা শহরে ঢুকেছিল কোকা কোলার মতো ঠান্ডা পানীয়, ছিল চকোলেট ও আইসক্রিমের ব্যবস্থা। প্রত্যেক সেনা কর্মী সে সময় 3টি করে পাস পেতেন। সেই পাসও বিলি করে দিতে লাগলেন মার্কিনীরা। মোট কথা, বাঙালিদের সঙ্গে একটা বন্ধুত্ব গড়ে উঠলো তাদের। ময়দানে তাদের দেখা যেতে লাগলো বাঙালিদের সঙ্গে নানা খেলায় অংশ নিতে। কিন্তু এই বন্ধুত্বকে ভালো চোখে দেখলো না ব্রিটিশরা। বন্ধু আমেরিকার সঙ্গে কি না করলো ব্রিটিশ প্রশাসন। শোনা যায়, মার্কিন সেনাবাহিনীর হেডকোয়ার্টার হিন্দুস্তান বিল্ডিং এ গোপনে গোয়েন্দাও মোতায়েন করেছিল ব্রিটিশ সরকার। রটিয়ে দেওয়া হয়েছিল কৃষ্ণাঙ্গ মার্কিন সেনারা নরখাদক, যার ফল দেখা গেল 1946-এর দি গ্রেট ক্যালকাটা কিলিং এর সময়। প্রাণ হারালেন 26 জন মার্কিন সেনাকর্মী, এদের প্রত্যেকেই কৃষ্ণাঙ্গ। তবে মার্কিন সেনাদের কলকাতায় আসাতে একটা সাপে বর হলো। কলকাতার সংস্কৃতিতে তার বিরাট প্রভাব পড়লো। কোকা কোলা এলো, হলিউডি ছবিতে ছেয়ে গেল কলকাতার সিনেমা হল, পার্ক স্ট্রিটে শুরু হয়ে গেল জ্যাজ যুগ। পুরনো কলকাতার গল্প, বিখ্যাত পরিবার, বিখ্যাত মানুষ, রাস্তাঘাট, বাজার, পার্ক সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই ফলো করে দিন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনস্টাগ্রামে তো হাজির। আর কমেন্ট করুন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।